নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও উইথ ফেস রিডিং নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো? আজকে ছুটির দিন, সবাই নিশ্চয়ই একটু ছুটির আনন্দেই আছো, ছুটির মেজাজে আছো তোমরা। আজকে আমি কিন্তু ছুটি নিইনি, ঠিক আছে? আজকে আমি কিন্তু একদম প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রিডিং নিয়ে, তোমাদের জন্য রিডিংয়ের ডালি সাজিয়ে এবং তোমাদের ভালোবাসার মানুষের ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তো চলো বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, জেনারেলি তোমরা সবাই দেখো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো কেউ কোনো পরিস্থিতি বিচার না করে কোনো রকম রিডিং দেখার আগেই অনেকের মনেই প্রশ্ন জাগে, এটা কি কোনো রাশিগত রিডিং, আমার এটা রাশি, আমার কি দেখা উচিত? তো এই রকমভাবে ভেবো না, সবাই দেখো, ঠিক আছে? এটা একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার জন্য আমি কিন্তু রিডিংটা করি। আর একটা এটা হচ্ছে টাইমলেস রিডিং, এখানে কিন্তু কোনো টাইমের বাউন্ডারিজ নেই। তোমাদের সামনে এই রিডিং যখন আসবে, তোমরা যখনই টাচ করে তোমরা রিডিংটা দেখতে যাবে, তখনই জানবে এই রিডিং আমার সঙ্গে অবশ্যই 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। হ্যাঁ, এই রিডিং কিন্তু একদম 100% রেজোনেট করবে না, কারণ এটা তো একটা পার্সোনাল প্রেডিকশন নয়, তাই না? এটা জেনারেল প্রেডিকশন। তো তোমার সাথে অবশ্যই 50 to 60%ই রেজোনেট করবে। তো অবশ্যই সেইটা মাথায় রেখে তোমরা অবশ্যই দেখো। আর হ্যাঁ, যারা যারা প্রচণ্ড কোনো প্রবলেম ফিল করছো, সমস্যার মধ্যে আছো, তারা কিন্তু অবশ্যই তোমরা রিডিং নিয়ে নাও, পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও। অনলাইন অফলাইন যেভাবে চাইছো সেইভাবে বুকিং করতে পারো। অনলাইনেও তোমরা কিন্তু ভয়েস মেসেজ, কলে রিডিং তো পাচ্ছই। অনেকেই চাইছো ভয়েস কলে না রিডিংটা নিয়ে, ভিডিও কলে রিডিংটা নেব, তো তোমরা সেভাবেও কিন্তু বুকিং করতে পারো। শুধু তোমরা হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করো আর হোয়াটসঅ্যাপে ডিটেলসটা চেয়ে নাও। তোমরা যদি অন কল বা ভয়েস মেসেজে নিতে চাও, তাহলে সেইভাবে চাও যে অন কল রিডিংয়ের চার্জেসটা বলে দিন দিদি। আর যদি ভিডিও কলিংয়ে নিতে চাও, তাহলে বলো ভিডিও কলিংয়ের চার্জেসটা বলে দিন। আর যদি তোমরা আমার চেম্বারে ভিজিট করতে চাও, তাহলে তোমরা সেইভাবে ডিটেলসটা চাও যে চেম্বার কোথায়, চেম্বারের ফিজ কত, সবটা জেনে নাও। ওকে? আর তোমরা সবাই প্রচুর ভালোবাসা দিচ্ছ, প্রচুর মানুষ কিন্তু আমাকে মেসেজ করছো, রিডিং দেখেও এমন হচ্ছে, কমেন্টস তো করছেই, তারা কমেন্টস করছে, যেমন হোয়াটসঅ্যাপে এসে প্রচুর মানুষ রিভিউ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বলবে দিদি সবসময় রিভিউগুলো তো দেখতে পাই না, আপলোড করো না। সত্যি আপলোড যে করব সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না, তবে আমি সময় পেলেই আপলোড করি। তোমরা যদি আমার রিডিংয়ের যদি তোমরা রিভিউ দেখতে চাও, তাহলে তোমরা আমার জীবন ঐতিহ্য পেজকে ফলো করো। জীবন ঐতিহ্য পেজে আমার প্রচুর রিভিউ আপলোড করা আছে। অ্যান্ড আমি কিন্তু জীবন ঐতিহ্য পেজে প্রতি উইকে 1 ডে করে লাইভেও আসার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে পারি না কাজের প্রেশারের জন্য, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি প্রতি উইকে 1 ডে করে লাইভে আসার চেষ্টা করি এবং লাইভে আসিও। তো তোমরা যদি আমার লাইভ অ্যাটেন্ড করতে চাও, তাহলে জীবন ঐতিহ্য পেজকে অবশ্যই ফলো করো। আর সেখানে তো আরও প্রচুর রকমের রিলস আসে, ছোট ছোট যে ছোট ভিডিও আসে। তো তোমরা অবশ্যই জীবন ঐতিহ্য ফলো করে রাখো, প্রচুর কিছু ইনফরমেশন পাবে। ওকে? তো চলো বন্ধুরা, আজকে আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং। প্রথমেই বলবো, প্রতিদিনের মতো তোমাদের দিদি যা বলে, নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকে রিডিং। তো চলো শুরু করছি। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার খুব ভালো লাগে যখন আমি দেখি যে তোমরা অনেক দূর থেকে দেখছো, খুব ভালো লাগে। তো অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ফিল করছে। Queen of Swords, 8 of Wands, 8 of Swords and the World card। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ আজকে খালি তোমার কথাই ভাবছে, বুঝতে পেরেছো? শুধু তুমি আর তুমি। সে তোমাকে আজকে কিন্তু কল মেসেজ করতেও চেয়েছে, মনের মধ্যে এসেছে যে একটা কল করি, একটু কথা বলি, কিন্তু যখনই সে এটা ভেবেছে, তখন কিন্তু তার মাথার মধ্যে এটা এসেছে আজকে
তুমি কিন্তু হতে পারে তোমার কোনো ক্যারিয়ার আছে, তুমি কোনো জায়গায় জব করতে পারো, বা তুমি কোনো বিজনেস পার্সন হতে পারো, বিজনেস ওম্যান বা বিজনেস ম্যান হতে পারো। তো সেক্ষেত্রে তুমি হয়তো খুব বেশি সময় নিজেকে কাজের মধ্যে ইনভলভমেন্টে রাখো, এবং সেই মতো উনি খালি ভাবছেন আজকে তুমি এখন ব্যস্ত নেই তো, আমি তোমাকে কলটা করব, তুমি কাজের মধ্যে নেই তো। তো এই রকম একটা নিজের মাইন্ডের মধ্যে বারবার উনি কিন্তু কল করতে চেয়েও বারবার বাধা পেয়েছে, বুঝতে পেরেছো? মাথার মধ্যে খালি চলছে আমি ভুল সময় ফোন করবো না তো, মানে হয়তো তুমি অফিসে আছো বা তুমি কোনো খুব ব্যস্ত আছো, সেই সময় ফোনটা করলাম, তুমি খুব অসুবিধেয় পড়ে যাবে। মানে ভীষণভাবে, মানে তোমার প্রতি ভীষণ কেয়ারিং হয়ে উঠেছিলেন আজকে, যে তোমাকে আমি কিন্তু কোনো প্রেশারে ফেলতে চাই না, তোমাকে কোনো মানে মানে প্রবলেমের মধ্যে পড়তে হয় সেরকম আমি চাই না। কারণ কোথাও আমার এটাই ইনটিউশন আসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, তো উনি কিন্তু এটাই ভাবছেন যে আমাদের রিলেশনশিপটা মানে এই ছোট ছোট ব্যাপারে যে ভেঙে পড়বে এই রকম কোনো ব্যাপারই নেই। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তো আমাদের রিলেশনশিপটা কোথাও অ্যারেঞ্জড, হ্যাঁ। তবে মাঝে মাঝে কিন্তু তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, বুঝতে পেরেছো? মাঝে মাঝেই তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কিন্তু উনি এটাই ভাবছেন ঝগড়া হতে পারে, মান অভিমান হতে পারে, কিন্তু ছেড়ে যাওয়া এ কথা আমি আর মানে কোথাও আমার মানে মনের মধ্যে আসলেও, মানে এই কথাটা ভাবলেও আমার মনে হয় যেন আমি বিশাল বড় কোনো পাপ করে ফেলেছি। তো উনি কিন্তু কখনোই আর তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারেন না, এবং তুমিও তাকে ছেড়ে যাবে এই কথাটাও উনি ভাবতে পারছেন না। অ্যান্ড এখানে মানে ভীষণভাবে তোমাদের মধ্যে, হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে কিছু প্রবলেমস আছে, কিছু বাধা আছে, সেটা কিন্তু উনি বোঝেন, এবং বুঝেও কিন্তু উনি নিজেই সরতে পারছেন না। উনি ভাবছেন যে আমি তো বুঝি যে আমাদের সম্পর্কটা প্রচণ্ড কঠিন, প্রচণ্ড জটিল, কিন্তু কেন আমি যেতে পারছি না? কারণ উনি তোমাকে প্রচণ্ডভাবে, এখানে একটা ডিপ লাভ আছে, ঠিক আছে? উনি কিন্তু প্রচণ্ড তোমাকে মানে তোমাকে এতটাই ভালোবাসে। দাঁড়াও, এই দেখো ওয়ার্ল্ড কার্ড এসে গেছে, তো উনি তোমাকে নিজের ওয়ার্ল্ড ভাবছে, উনি তোমাকে নিজের ওয়ার্ল্ড ভাবছে। উনি কিছুতেই উনি এই জায়গা থেকে আর সরে যাওয়ার মতো আর কোনো পজিশনই নেই, উনি এটাই বারবার নিজের মধ্যে না আজকে ওনার চলছে। এবং এখানে আজকে কিন্তু কোনো রকম মানে ওনার তোমাকে ছাড়া আজ উনি কিন্তু আর কোনো মানুষের কথাই ভাবছেন না, এবং তোমাদের রিলেশনশিপের মধ্যে আর কারোরই কোনো বাধা কিন্তু কার্যকরী হবে না, এটাও কিন্তু ওনার মাইন্ডে চলছে যে আমাদের রিলেশনশিপটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখানে আর কারো কোনো বাধা কোনো রকমভাবে কার্যকরী হবে না। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, এবং আমি হ্যাঁ জানি প্রবলেম আছে, কিন্তু প্রবলেম মাথায় নিয়ে হলেও আমি কিন্তু এই সম্পর্কতে এগিয়ে যাব। উনি কিন্তু এগিয়ে যাওয়ারই কিন্তু জায়গা চিন্তা ভাবনা কিন্তু নিচ্ছে, এবং ওনার আজকে কল করার ভীষণ ইচ্ছা আছে। দেখো আজকে হয়তো তোমার দিক থেকে কল, তার দিক থেকে তোমার কাছে কল বা মেসেজ কিন্তু এখনও আসতে পারে, বা 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু ওনার দিক থেকে কল বা মেসেজেস কিন্তু আসতে পারে। উনি কিন্তু কল করবেন বলে ভীষণ মনের মধ্যে একটা ছটফটানি ব্যাপার চলছে, কল করি, একটু মেসেজ করি, একটু কথা বলি, এই ব্যাপারগুলো কিন্তু চলছে ওনার মনের মধ্যে, বুঝতে পেরেছো? তো চলো তাহলে এবারে দেখে নিই যে তোমাদের রিলেশনশিপটা, এটা তো ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, তাই না? তো দেখবো যে মার্চ মান্থ তোমাদের রিলেশনশিপটা কোন জায়গায় থাকছে, তোমাদের মধ্যে রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ হচ্ছে, সবটা দেখে নেব। তো এখন দেখবো তোমাদের এই রিলেশনশিপ, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে রিলেশনশিপ ফেব্রুয়ারি মান্থ শেষ, তো মার্চ মান্থে কীরকম তোমাদের এই রিলেশনশিপটা কেমন থাকবে। তোমাদের এই রিলেশনশিপটা, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপটা এই মার্চ মান্থে, কামিং মার্চ মান্থে কীরকম থাকতে চলেছে, কীরকম থাকতে চলেছে। আবারও এসে গেছে ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা, বন্ধুরা এসে গেছে ওয়ার্ল্ড কার্ড, বাট 8 অফ কাপস অ্যান্ড 7 অফ শোর্স। উনি কিন্তু দেখো তোমার সঙ্গে কিন্তু একটা কোথাও এই মার্চ মান্থে, অ্যান্ড তার সঙ্গে আছে হাই প্রিস্টেস। উনি কিন্তু তোমাকে মার্চ মান্থের প্রথমের দিকে হতে পারে হয়তো কোনোভাবে হয়তো যোগাযোগ কিছুটা লেস থাকতে পারো, হয়তো প্রথম 7 দিন 8 দিন তোমরা লেস কন্ট্যাক্টে থাকতে পারো, কোনো প্রবলেম হলো,
মানে উনি একটু এখানে কিন্তু খুব মানে আজকে কোনো রকম কোনো থার্ড পার্টি ইস্যুর কোনো গল্পই দেখাচ্ছে না। তো থার্ড পার্টির ব্যাপারটা আজকে কিন্তু একদম মাথার মধ্যে কোনো রেখো না। উনি কিন্তু সেই নিয়ে এখানে কোনো রকম কোনো জায়গা দেখাচ্ছে না। অ্যান্ড উনি ওনার জীবনে যদি আরও কোনো পিছনে কোনো রিলেশনশিপও থেকে থাকে তাহলে সেখান থেকেও উনি বেরিয়ে আসতে চাইছে, বুঝতে পেরেছো? এই মার্চ মান্থে উনি সম্পূর্ণ ওই জায়গাটাকে ক্লিয়ার করে একদম মানে নিজে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হতে চাইছে। অ্যান্ড 8 অফ কাপস যখন তখন প্রথম 7 থেকে 8 দিন, মার্চ মান্থের প্রথম 7 থেকে 8 দিন কিছু তোমাদের মধ্যে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তোমাদের মধ্যে হতে পারে হয়তো যোগাযোগ লেস হয়ে গেল, উনি হয়তো দেখো 7 অফ শোর্টস, তো উনি হয়তো তোমার থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করছে। কারণ এখানে দুটো রকম কারণ আমার কিন্তু ভীষণ ইনটিউশন আসছে যে উনি কিন্তু তোমার সঙ্গে মানে আইদার হতে পারে নিজের বিজি ব্যাপারটা থেকে ব্যস্ততার জন্য ওনার যোগাযোগ লেস থাকছেন, অথবা উনি কিন্তু কোথাও নিজের মধ্যে কিন্তু একটা কোথাও আর্গুমেন্ট চলতে পারে। কারণ আর্গুমেন্টটা কোথায় জানো? এইখানে আর্গুমেন্ট। উনি তোমার সঙ্গে, অ্যান্ড এখানে ওয়ার্ল্ড কার্ড আছে, তো উনি তোমাকে এই মার্চ মান্থে একটা বিয়ের প্রপোজাল দিতে চাইছেন, ম্যারেজ প্রপোজাল। এবং নিজের মধ্যে ভীষণভাবে এই প্রথম মার্চ মান্থের প্রথম কয়েকদিনের মধ্যে এই জিনিসটা যখন ওনার মাথার মধ্যে থাকবে তখন উনি এটা ভাববেন যে আমার কি এটা দেওয়া উচিত হবে, আমার কি এই কথাটা বলা উচিত হবে, আমি যদি এই প্রপোজালটা দিই ওদিক থেকে কি অ্যাকসেপ্টেন্স আসবে, তুমি কি জিনিসটা অ্যাকসেপ্ট করবে? বা হতে পারে তোমার জায়গাটা ওনার থেকে হতে পারে তোমার মানে কোয়ালিটিস আরও হাই, তো সেখান থেকে উনি এটা ভাবতে পারেন যে আমার কি তুমি যে পজিশন বিলং করছো, তো তোমাকে আমার কি এই কথাটা বলা উচিত? এই সমস্ত ব্যাপার নিয়ে উনি না একটু ফ্রাস্ট্রেটেড থাকবেন। তো সেই জায়গা থেকে উনি কিন্তু নিজেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে পারেন তোমার থেকে, ঠিক আছে? কিন্তু উনি পারছেন না ডিস্টেন্সটা মেনটেন করতে। অ্যান্ড এই মার্চ মান্থে তোমার সঙ্গে কিন্তু একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে, এসে গেছে ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য হাই প্রিস্টেস এক হচ্ছে, তোমাকে ম্যারেজ প্রপোজাল উনি দিচ্ছেন। অ্যান্ড মানে দ্য ওয়ার্ল্ড কার্ড মানে প্রথম মানে যারা তোমরা অনেক দিনের একটা ডিস্টেন্সে আছো, অনেক দিন ধরে তোমাদের মধ্যে যোগাযোগ লেস হয়ে আছো, তাদের মধ্যেও কিন্তু এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করছে এই মার্চ মান্থে, বুঝতে পেরেছো? কারণ ওয়ার্ল্ড কার্ড মানে একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে তোমাদের মধ্যে মার্চ মান্থে। অনেক ওঠাপড়া, অনেক মানে আর্গুমেন্টের পরেও উনি কিন্তু সেই জায়গাটা থেকে বেরোতে পারছেন না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে শুরু করতে চাই। তো এবং উনি স্টার্ট করছেন মার্চ মান্থে, ওনার দিক থেকে একটা স্টার্টিং, ওনার দিক থেকে একটা প্রপোজাল। আইদার যারা অনেক দিনের কোনো ডিস্টেন্সে আছো তাদের জন্য লাভ প্রপোজাল, আর যারা মোটামুটি কন্ট্যাক্টে আছো তাদের জন্য ওই দিক থেকে একটা ম্যারেজ প্রপোজাল আসার কিন্তু জায়গা দেখাচ্ছে। এবং তবে এই ম্যারেজ প্রপোজালটা দেওয়ার সময় আমি বললাম দেওয়ার আগে একটা হিচকিচ থাকবে ওনার মনের মধ্যে, এবং দেওয়ার পরেও কিন্তু কিছু হিচকিচ থাকবে। মানে ম্যারেজ প্রপোজালটা দেওয়ার পরেও হতে পারে উনি নিজের মধ্যে একটা লজ্জা বোধ কাজ করতে পারে, নিজের মধ্যে একটা মানে কি বলবো একটা বাঁধো ব্যাপার যে আমি তো প্রপোজালটা দিয়ে ফেলেছি, এবারে জানি না আনসার কি আসবে। তো সেই জায়গা থেকে উনি হয়তো হতে পারে উনি তোমার সঙ্গে একটু কম কথা বলা, একটু নিজেকে মানে কি বলবো মানে নিজের ওয়েটটাকে রাখা, এই ব্যাপারগুলো কিন্তু উনি রাখার চেষ্টা করবেন। কিন্তু তোমাদের মধ্যে এই মার্চ মান্থে কিন্তু একটা অনেকের জন্য আবার মার্চ মান্থের শেষের দিকে পুরো বিয়েটা ঠিকই হয়ে যাচ্ছে তোমাদের, বুঝতে পেরেছো? কারণ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হাই প্রিস্টেস মার্চ মান্থের শেষের দিকে তোমাদের মধ্যে পুরো ম্যারেজের যে একটা মানে ওনার যে প্রয়াস ওনার দিক থেকে উনি কিন্তু সেটা কমপ্লিট করছে, এবং তোমার মধ্যেও অ্যাকসেপ্টেন্স আসছে, এবং তোমরা দুজনে মিলে কিন্তু একটা নিউ জার্নি কোথাও স্টার্ট করছো, ম্যারেজটা পুরোপুরি ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো সেখান থেকে মানে অনেকটা মানে তোমাদের রিলেশনশিপটার মধ্যে যে ব্যাপারগুলো পিছনে ছিল, অন অফ সিচুয়েশন পজ ব্যাপার ছিল, সেগুলো থেকে কিন্তু অনেক তোমরা বেরোচ্ছ এই মার্চ মান্থে। মার্চ মান্থটা তোমাদের জন্য অনেক পজিটিভ, দারুণ পজিটিভ একটা জায়গা কিন্তু দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এবারে দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন। প্রথমে কার্ডের মাধ্যমে দেখবো, তারপরে হ্যান্ড রিটেন কার্ড।
রে বাবা, দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। ওরে বাবা, একদম বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বলতে চাইছে যে সে তোমায় প্রচুর ভালোবাসে। এবং আরও একটা কথা বলতে চাইছে, উনি তোমাকে বহুদিন আগে থেকে ভালোবাসে। উনি তোমাকে ভালোবাসে অ্যান্ড এটাও বলতে চাইছে উনি তোমাকে বহুদিন আগে থেকে ভালোবাসে। এবং এই মানুষটি যদি তোমার কোনো পরিচিত হন, তাহলে কিন্তু উনি তোমাকে বলতে চাইছেন আমি তোমাকে পিছনেও ভালোবেসেছি, আজও ভালোবাসি, এবং আমি জানি আমার মনের ভিতরে এই ভালোবাসাটা কন্টিনিউ হতেই থাকবে। এটা কিন্তু কোনো পরিবর্তন আর কোনো দিনও আসবে না। উনি কিন্তু এটাই বলতে চাইছেন। অ্যান্ড আরও একটা কথা বলছেন যে উনি কিন্তু তোমার সঙ্গে একটা নতুন শুরু করতে চাইছেন। উনি বলছেন আমি তোমার সঙ্গে নতুন শুরু করতে চাই, কারণ আমার চোখে তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ, তুমিই আমার প্রিয়জন, তুমিই আমার প্রয়োজন। তো ওই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গেই কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছেন। এবং উনি কিন্তু প্রচুর স্টকও করেন, তোমাকে প্রচুর স্টক করেন। উনি তোমাকে মানে যথেষ্ট চোখে চোখে রাখেন, বুঝতে পেরেছো? উনি তোমাকে যথেষ্ট চোখে চোখে রাখেন। এবং আরও একটা বলছেন যে উনি কিন্তু বুঝতে পারছেন যে হয়তো এই মানে সম্পর্কটা অনেক হার্ড, অনেক কঠিন, কিন্তু উনি ফিরতে পারবেন না। উনি এটাই বলছেন যে আমি আর ফিরতে পারছি না, কারণ আমি কোথাও তোমার প্রতি আমার একটা অন্ধ ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমি মানে চোখ বন্ধ করলেও যেন তোমাকে দেখি, চোখ খুলে তো তোমাকে দেখছি, চোখ বন্ধ করলেও যেন আমি তোমাকেই দেখছি। তো সেখান থেকে আমি জানি প্রবলেম যদিও থাকে সম্পর্কে, তবুও এই প্রবলেম মানে উইথ প্রবলেম আমি তোমাকেই চাই। আমি থাকুক প্রবলেম, থাকুক ঝামেলা, থাকুক ঝঞ্ঝাট থাকুক, কিন্তু আমি তোমাকেই চাই। উনি কিন্তু তোমাকে ভীষণভাবে নিজের করে পেতে চাইছেন। এবং উনি কিন্তু তোমাকে এটাও বলছেন আমি তোমার সঙ্গে একটা ডেটিংয়ে যেতে চাই। উনি কিন্তু তোমার সঙ্গে একটা ডেট চাইছেন, বুঝতে পেরেছো? উনি তোমাকে প্রপোজাল দেবেন যে চলো কোথাও একটু একান্তে বসি। উনি কিন্তু তোমাকে এই কথাটা বলবেন। তো চলো এবারে দেখে নেবো হ্যান্ড রিটেন ডেক থেকে। উনি তোমার সঙ্গে একান্তে একটু নিজের মতো করে সময় কাটাতে চাইছেন। তো চলো বন্ধুরা এবারে দেখি তাহলে হ্যান্ড রিটেন ডেক থেকে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। অনেকগুলো কার্ড এসেছে। দেখো লিখেছে আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো, কারণ তুমি সেটা ডিজার্ভ করো। আমি বললাম না তুমি হয়তো হতে পারে তুমি একটু ভালো জায়গা বিলং করো, তো উনি কিন্তু সেই জন্যই বলছেন আমি কেরিয়ার তৈরি করে ফিরবো। যারা যারা তোমার থেকে একটু দূরে আছে, তোমার ভালোবাসার মানুষ পজ নিচ্ছেন, লং টার্ম ডিট্যাচমেন্টে যাচ্ছেন, তিনি বলছেন আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো, কারণ তুমি সেটা ডিজার্ভ করো। বুঝতে পেরেছো? বলছে তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না, আমি এই অর্থহীন সম্পর্ক চাই না। মাঝে মাঝে উনি খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন। আমি বলছি না, বারবারই বলছি একটা জটিলতা আছে। তো এই জটিলতাটা তিনি বুঝতে পারছেন, মন থেকে বুঝতে পারছেন। তো সেই জন্য মাঝে মাঝে কোথাও নিজের ওপরে রাগ থেকে বলছেন আমি এই অর্থহীন সম্পর্ক চাই না। তুমি আমাকে অবিশ্বাস করছো, এটা আমাকে খুব দুঃখ দিয়েছে। তোমাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছিল পিছনে, তুমি তাকে অবিশ্বাস করেছিলে, তো সেটা কিন্তু তাকে খুব দুঃখ দিয়েছিল। তো দুঃখ দিও না, তাকে অবিশ্বাস করো না। আমি তোমার ছিলাম, আছি, থাকবো। দেখো উনি তোমার ছিলেন, তোমারই আছেন। আর একটা এসেছে ব্ল্যাঙ্ক। উনি বলতে চাইছেন এই ব্ল্যাঙ্ক পেপারটাতে তুমি তোমার মতো করে লিখে নাও আমি তোমারই ছিলাম, তোমারই থাকবো। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা আজকে লাস্ট এই সম্পর্কের জন্য একটা ইউনিভার্স মেসেজ নেব। ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি জানাতে চাইছে চলো দেখে নিই। তো দেখে নেব আজ ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে।
এঞ্জেল কার্ড থেকে দেখব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ এই সম্পর্কের জন্য? ইউনিভার্স মেসেজ কি আজ এই সম্পর্কের জন্য? ইউনিভার্স মেসেজ কি আছে? ওরে বাবা, অনেকগুলো মেসেজ এসেছে বন্ধুরা। ইউনিভার্স কিন্তু জানাচ্ছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু এই সম্পর্কের মধ্যে প্রচুর একদম মানে উনি কিন্তু ভাবছেন যে এই সম্পর্কটাতে কোথাও কিন্তু ওনার মনে একটা কোথাও সন্দেহ আছে, ঠিক আছে? উনি ভাবছেন এই রিলেশনশিপটার মধ্যে তোমার আর তার মধ্যে হতে পারে তোমার দিকে অন্য কোনো মানুষ আছে, কিছু মানুষ আছে যারা এই সম্পর্কটাকে পরিণতি পেতে দেবেন না, ঠিক আছে? কিন্তু ইউনিভার্স বলছে যে এই সম্পর্কটার মধ্যে হ্যাঁ অবশ্যই প্রচুর মানুষ আছে, প্রচুর অপশান আছে, ঠিক আছে? আইদার হতে পারে তোমার দিকে বা তার দিকে, কিন্তু এই সম্পর্কটা যেমন বীজ বপন হয়েছে সম্পর্কটার, তেমন কিন্তু এই সম্পর্কটা কিন্তু গ্রো করবে। তোমরা চাইলে, তুমি চাইলেই কি আর না চাইলেই কি, সে চাইলেই কি আর না চাইলেই কি, সম্পর্কটা কিন্তু গ্রো করবে। বুঝতে পেরেছো? সম্পর্কটার মধ্যে মাঝে মাঝে কিছু প্রবলেম আসবে, মাঝে মাঝে কিছু মেসি কিছু দেখতে পারো, মানে প্রবলেম ছোটোখাটো কিছু, কিন্তু সেগুলো আবারও ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পেরেছো? আবারও কিন্তু দেখবে সম্পর্কটা গ্রো করছে। কিন্তু আরেকটা কথা এখানে বারবার বলছে ইউনিভার্স যে এখানে কিন্তু তোমার দিকে, এটা কিন্তু আমার বারবার তোমার দিকের কথা আমার বারবার চ্যানেল হচ্ছে যে তোমার দিকে কিন্তু অপশান আসবে, আইদার আছে আইদার আসবে। বুঝতে পেরেছো? তো ইউনিভার্স এটাও বলছে চয়েস তোমার, রিলেশনশিপটা গ্রো করবে, অবশ্যই রিলেশনশিপ গ্রো করবে, কিন্তু তুমি কাকে চুজ করে এগিয়ে যাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপরে নির্ভরশীল। তো অবশ্যই নিজের মনের কথা শোনো, নিজে একদম মানে নিজের অবচেতন মন কি চাইছে সেটা জানার জন্য অবশ্যই মেডিটেশন করো, অবচেতন মনের কণ্ঠস্বর শোনো, তার সারাটা ভালো করে মন থেকে বোঝো আর ডিসিশন নাও। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।